আপনি এখানে প্রিভিউতে যে টেক্সট স্ট্যাটাস ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, তো আপনি এর থেকেও সুন্দর করে আপনার যে কোনো পিকচার বা শর্ট ভিডিও ক্লিপের উপর আপনার পছন্দের লেখাগুলো দিয়ে এইরকম স্ট্যাটাস ভিডিওগুলো আপনিও খুব সহজে তৈরি করতে পারবেন। তো কিভাবে এই ভিডিওগুলো তৈরি করবেন আমি এখন সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। আর আপনার এখন এই ভিডিওগুলো তৈরি করার জন্য পিকচার আর্ট এবং ক্যাপকাট এই অ্যাপ্লিকেশন দুইটির প্রয়োজন হবে। তো আপনি এখানে এই অ্যাপ্লিকেশন দুইটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, বা আপনি যদি এই দুইটির আপডেট ভার্সন চান তাহলে আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারেন। তো এখন সবার প্রথমে আপনি এখানে পিকচার আর্ট এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। আর পিকচার আর্টে আসার পরে এখানে আপনি ব্ল্যাঙ্ক নামের একটি অপশন দেখতে পাবেন, তো এটার উপরে ক্লিক করবেন। তো এইরকমভাবে পিকচার আর্টের ভিতরে আসার পরে আপনি এখানে আপনার ভিডিও বা পিকচারের উপরে যে স্ট্যাটাস বা টেক্সট লিখতে চান, তো সেই লেখাটিকে এখান থেকে লিখতে হবে। তো যেমন ধরুন আমি এখানে টেক্সট এই আইকনে ক্লিক করে এখান থেকে আমি যে লেখা দিয়ে স্ট্যাটাস ভিডিওটি তৈরি করব, তো এখান থেকে সেই লেখাটিকে লিখে নিলাম। তো সেম আপনার স্ট্যাটাসটি এইরকমভাবে লেখার পরে আপনি এখান থেকে টেক্সটের সাথে যে কোনো একটি কালার অ্যাড করতে পারেন, বা এখান থেকে আপনার এই টেক্সটের যে ফন্ট রয়েছে এটাকে পরিবর্তন করতে পারেন। তো এখান থেকে মোট কথা হলো আপনার এই লেখাগুলোকে দুইটি বা একটি লাইনে লেখার পরে এগুলোকে কালার করতে পারেন বা ফন্ট স্টাইল পরিবর্তন করতে পারেন। তো এখান থেকে আপনি যেরকমভাবে এই টেক্সটগুলোকে সাজাতে চান, তো আপনি সেই রকমভাবে এখান থেকে এই টেক্সটগুলোকে সাজিয়ে নেবেন। তো আমি এখান থেকে দুইটি লাইনে এই টেক্সটগুলোকে লিখে নিলাম। তো এখন আপনার এই লেখাগুলোকে এখান থেকে পিএনজি আকারে সেভ করতে হবে। তো এর জন্য উপরে টিকমার্ক করে উপরে আপনি সেভ আইকন দেখতে পাবেন। তো এখানে ক্লিক করে আপনার এই লেখাগুলোকে আপনি গ্যালারিতে সেভ করে নেবেন। তো আমি কিন্তু আমার এখানে ভিডিও বা পিকচারের উপর যে লেখাগুলোকে বসাবো, তো সেটা কিন্তু এখান থেকে লিখে নিয়েছি। তো আপনার এগুলোকে লেখা কমপ্লিট হয়ে গেলে এখন আপনার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে। তো আপনি এখান থেকে ক্যাপকাট এটাকে ওপেন করে নেবেন। ক্যাপকাটে আসার পরে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তারপরে এখন ভিডিও বা ফটো আইকনে ক্লিক করে আপনি যদি পিকচারের উপর এই লেখাগুলোকে বসাতে চান তাহলে আপনি এখান থেকে একটি পিকচার অ্যাড করে নেবেন, বা আপনার যদি কোনো ভিডিও ক্লিপ থাকে তো সেটার উপরে যদি লেখাগুলোকে বসাতে চান তাহলে আপনি সেই ভিডিওটির উপরে ক্লিক করে নিচে অ্যাড অপশনে ক্লিক করে আপনার এই ভিডিওটিকে অ্যাড করে নেবেন। তো আমি এখানে একটি ভিডিওকে অ্যাড করে নিলাম। আর এখানে আপনার এই ভিডিওটি অ্যাড করার পরে আপনার এই ভিডিওটিকে যদি কাটছাঁট করার প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে ভিডিওর বাড়তি অংশ স্প্লিট করে ডিলিট করে নেবেন। আর এখানে আপনার ভিডিও ক্লিপ অ্যাড করার পরে এর শেষে যে ক্যাপকাটের ওয়াটারমার্ক থাকবে, তো এটাকে আপনি ডিলিট করে নেবেন। তো এখানে মোট কথা হলো আপনি যদি এখানে ভিডিও ক্লিপ অ্যাড করেন তাহলে আপনি এই শর্ট স্ট্যাটাস ভিডিওগুলোর জন্য 15 থেকে 20 সেকেন্ড এইরকমভাবে একটি ভিডিও ক্লিপ রাখতে পারেন। আর এখানে ভিডিও অ্যাড করলে আপনি এখানে ভিডিওর উপরে ক্লিক করে নিচে অ্যাডজাস্ট অপশন পাবেন। তো এখান থেকে আপনি এই ভিডিওর কালারগুলোকে একটু অ্যাডজাস্ট করে সুন্দর করে নেবেন। আর এখানে যদি আপনি পিকচার অ্যাড করেন তাহলে আপনি পিকচারের এই লেয়ারটিকে টেনে আপনি এরকমভাবে 15 থেকে 20 সেকেন্ড আপনি লং করে দিতে পারেন। তারপরে এখানে যে ভিডিও ফরম্যাট বা রেশিও রয়েছে, তো আপনি এখানে অ্যাকসেপ্ট রেশিও এটার উপরে ক্লিক করে এখান থেকে আপনি 1:1 এই ফরম্যাটে আপনার ভিডিওটি তৈরি করতে পারেন। এখন আপনার এই ভিডিও বা পিকচারের উপরে আপনার সেই লেখা বা স্ট্যাটাসটি অ্যাড করার জন্য নিচে এখানে ওভারলি অপশনে ক্লিক করে অ্যাড ওভারলি এটার উপরে ক্লিক করবেন। তো এখন আপনার এই লেখাটিকে অ্যাড করার আগে আমার এখানে এই যে পিকচারটি দেখতে পাচ্ছেন, তো এই ধরনের কয়েকটি পিকচারের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। তো আপনি সেই লিঙ্কে ক্লিক করে এখান থেকে আপনার পছন্দ মতো পিকচারগুলোকে ডাউনলোড করে নেবেন। তারপরে প্রথমে আপনি এর থেকে যে কোনো একটি পিকচার অ্যাড করে দিবেন। তো এইরকমভাবে পিকচারটি অ্যাড করার পরে পিকচারটিকে জুম করে নেবেন। এখন আপনি নিচের দিকে এইরকমভাবে এই পিকচারটিকে বসিয়ে নেবেন। তো ফাইনালি এখন আপনার সেই স্ট্যাটাসটি অ্যাড করার জন্য নিচে আবার ওভারলি অপশনে ক্লিক করবেন। তারপরে আপনি পিকচার আর্ট দিয়ে যে লেখাগুলো দিয়ে স্ট্যাটাস তৈরি করেছিলেন, তো সেই পিকচারটিকে আপনি এখানে এরকমভাবে অ্যাড করে দিবেন। আর এখন আপনি এই পিকচারটিকে এরকমভাবে একটু ছোট বড় করে
আপনার নিচে যে একটি ব্যাকগ্রাউন্ড পিকচার রয়েছে তো এটার উপরে বসিয়ে নেবেন। এখন আপনি এই পিছনের ব্যাকগ্রাউন্ড পিকচার এবং আপনার এই স্ট্যাটাস পিকচার তো এই দুইটিকে ছোট বড় করে আপনি এখানে সুন্দর মতো অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। এখন আপনার এই নিচের যে পিকচার দুইটি রয়েছে তো এই লেয়ার দুইটিকে আপনার যে ভিডিও রয়েছে তো এই ভিডিওর সমান করে নেবেন। আর সবশেষ এখন আপনার এখানে একটি শেক ইফেক্ট অ্যাড করতে হবে। তো এর জন্য আপনি এখানে নিচে ওভারলিতে ক্লিক করার পরে ভিডিও সেকশন থেকে আপনি এখানে এই শেক ইফেক্টটিকে অ্যাড করে নেবেন। আর এখানে এই শেক ইফেক্ট এটার লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। তো আপনি এখানে এই লিঙ্কে ক্লিক করে ভিডিওটিকে ডাউনলোড করবেন, তারপরে এভাবে অ্যাড করে নেবেন। তারপরে এই শেক ইফেক্ট এই ভিডিওটিকে এরকমভাবে জুম করে ফুল স্ক্রিন করে নেবেন। আর নিচে এখানে স্প্লিট এই অপশনে ক্লিক করে এখান থেকে লাইটনেস এটার উপরে ক্লিক করবেন। তাহলে আপনার এই শেক ইফেক্টটি আপনার এই ভিডিওর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপরে এই ভিডিও লেয়ারটিকেও আপনার এই ভিডিওর সমান করে স্প্লিট করে নেবেন। তো ফাইনালি কিন্তু আপনার এখানে এই ভিডিওটি তৈরি করা কমপ্লিট হয়ে গেল। তো এইরকমভাবে আপনার এই ভিডিওটি যদি তৈরি করা কমপ্লিট হয়ে যায় তারপরে এখানে যে এই ব্যাকগ্রাউন্ড পিকচারটি রয়েছে তো এগুলোর কালার চেঞ্জ করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো এখন আপনার এই ভিডিওটিকে গ্যালারিতে সেভ করার জন্য আপনি এখানে উপরের এই অপশনে ক্লিক করে এখান থেকে এই ভিডিও ফরম্যাটগুলোকে 4K বা HD কোয়ালিটি করে নিতে পারেন। তারপরে এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করে আপনি এই ভিডিওটিকে গ্যালারিতে সেভ করে নেবেন। তো এই ভিডিওটি গ্যালারিতে সেভ হওয়ার পরে আপনি এখানে এই ভিডিওটি পুনরায় আবার অ্যাড করতে পারেন। তারপরে এখানে ইফেক্ট অপশনে ক্লিক করে এখানে যে বেলার ইফেক্টটি রয়েছে তো আপনি এখানে এই ইফেক্টটিকে ভিডিওর শুরুতে অ্যাড করতে পারেন। তাহলে আপনার এই ভিডিওটি আরও একটু সুন্দর লাগবে। আর আমি এখন যেই প্রসেসটি দেখালাম তো আপনি এইরকমভাবেই আপনার যে কোনো পিকচার বা ভিডিওর উপরে এই লেখাগুলোকে অ্যাড করে এই সুন্দর স্ট্যাটাস ভিডিওগুলোকে খুব সহজেই তৈরি করতে পারবেন। তো এই ছিল সম্পূর্ণ ভিডিও প্রসেস। তো এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।